চটু চটু, আজ রোজা। হ্যাঁ, আমি আজ খুব ভালো রোজা রাখবো। সবাই দেখবে আমি কত ভালো। সবাই দেখবে নাকি আল্লাহ দেখবেন? ভালো কাজ করলে সবাই জানবে না কেন? তাতে সমস্যা কি? যদি আমি গান গাই আর শুধু আমার নিজের জন্য গাই, তাহলে শুনবে কে? সব ভালো কাজের জন্য দর্শক দরকার হয় না, আল্লাহই যথেষ্ট। তুমি যদি তা আল্লাহর জন্য করো, আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন। যদি আল্লাহর জন্য কিছু করো, তিনি তা দেখেন, শোনেন, জানেন। চলো আমরা বাবাকেই জিজ্ঞেস করি তাহলে। কি হয়েছে সোনামণিরা? তোমরা কি নিয়ে আলোচনা করছো? বাবা দেখো না, ছোট্টু বলছে ভালো কাজ করলে সবাই জানবে না কেন? তাতে সমস্যা কি? চট্টু, আমি তোমাকে 3টা ছোট প্রশ্ন করি। জি আব্বু, বলো। ধরো, একটা গাছে তুমি নিয়মিত পানি দিলে কিন্তু শিকড়ে পানি পৌঁছায় না, গাছটা কি বাঁচবে? না আব্বু, শুকিয়ে যাবে। আরেকটা প্রশ্ন, তুমি যদি কাউকে সাহায্য করো শুধু মানুষ দেখবে বলে, মানুষ না থাকলে কি করবে? হয়তো করতাম না। আরেকটা প্রশ্ন, দেখো, একজন দান করছে মানুষের প্রশংসা পেতে, আর একজন দান করলো নীরবে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমাদের কাছে কি মনে হয় কার দানটা বেশি দামি? নিশ্চয়ই দ্বিতীয় জনের। আমি যদি রোজা রাখি শুধু মানুষ বলবে ভালো ছেলে, তাহলে সেটা ভুল। রোজা রাখো আল্লাহের জন্য, মানুষ কিছু বললে সেটা বাড়তি উপহার। ওহো, মানে আল্লাহ ফার্স্ট প্রায়োরিটি। প্রাণ ছাড়া দেহ কি কোনো কাজে আসে? না আব্বু, মানে কাজটা বড় হলেই হবে না, কেন করছো সেটাই আসল। তাহলে শোনো বাবা, ইবাদতও ঠিক এমনই, কাজ হলো দেহ আর নিয়ত হলো প্রাণ। মানে আমরা যা করি তা দেখানোর জন্য হলে ভেতরে প্রাণই নেই। তাই তো বলা হয়, নিয়ত ঠিক হলে ছোট কাজও বড় হয়ে যায়। আজ থেকে আমি রোজা রাখবো আল্লাহর জন্য, কেউ দেখুক বা না দেখুক। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তাদেরকে আদেশ করা হয়েছিল শুধু এই যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্যই দিনকে খাঁটি করে। সূরা আল-বাইনা, আয়াত 5। দেখো, আল্লাহ বলেননি বেশি কাজ করো, বরং তিনি বলেছেন একনিষ্ঠ হও। আমি কি বোঝাতে পেরেছি? আমরা সবাই কাজ করি, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কার জন্য করছি? নিয়ত ঠিক হলে ইবাদত বেঁচে থাকে। তাহলে মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছেন, এটুকুই যথেষ্ট। আমাদের পরের গল্প দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রমজান মোবারকের শুভেচ্ছা সবাইকে।